শান্তির বাজারে আইসক্রিমকে ঘিরে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। বাজার থেকে কেনা একটি আইসক্রিমে পোকা ও ছত্রাক পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন কয়েকজন ক্রেতা। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট আইসক্রিম কারখানার বিরুদ্ধে অতীতেও একাধিকবার অভিযোগ উঠেছিল, তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের আশঙ্কা, এই ধরনের অস্বাস্থ্যকর আইসক্রিম শিশু সহ সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। অন্যদিকে কারখানার এক শ্রমিকের দাবি, কয়েকদিন বিদ্যুৎ না থাকায় পুরনো মজুদ আইসক্রিমে এই সমস্যা হয়ে থাকতে পারে। তিনি আরও জানান, বিষয়টি কারখানা কর্তৃপক্ষের জানা রয়েছে। এদিকে অভিযোগের সত্যতা খতিয়ে দেখে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। এফেক্টের মধ্যে কালকে আইসক্রিমের মধ্যে পোক পাওয়া গেছে, জানেন তো? আমরা পোক পাওয়া গেছিলো বলতে আমি তো ছিলাম না, ঠিক আছে। আমি মনে করেন এক সপ্তাহ আসলাম না, কাজ করি এখানে নার্সারি। তারপরে কালকে আমি শুনছি কিন্তু শুনছেন? আমি কিন্তু এক সপ্তাহ এনে কোনো আইসক্রিম মালটাল বানাইতে আসি না, তো নার্সারির কাজ হয়ে যায়। কে বানাইতেছিল? হ্যাঁ, কে বানাইতেছিল? না এটি আগে বানানো হয়েছে, আর এক সপ্তাহ ধরে বানানো হয়েছে। এটা অনেক আগের মাল, আগের মাল, মানে পুরান মাল। বানানো হয়েছে না। এটি খায় তো মানুষের ক্ষতি হইতেছে নাকি? বেশি পুরান নয়, মনে করে এক সপ্তাহ দিন যে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি দিতে কারে যে ডিস্টার্ব করে, এটা ঠিক করে মালও বানাতে পারে না। আর আপনারা এটা একটা কারখানা, আপনারা ড্রেস সব ঠিক আছে? ড্রেসটা আমরা তো সবসময় দেখি এরকম ড্রেসে কাজ করে। না, সবসময় না। আমরা ধরেন আজকে মেশিন বদ্ধ আছে, এমনি টুকটাক কাজ সাবাই করে রোববারে এইভাবে হয়। আচ্ছা, এই পোক যে পাওয়া গেছে এটা নিয়ে আপনি কি করবেন? পোকা পাওয়া গেছে, ঠিক আছে, এটা তো আর মিশার কথা না। আইসক্রিমে পোকার অভিযোগ কতটা সত্য আর তদন্তে কি পদক্ষেপ নেয় প্রশাসন, এখন সেই দিকেই নজর সকলের।